আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সবকিছু ওকে আছে? আলহামদুলিল্লাহ। কয়েকদিন পর আমরা আবার আসলাম। তো আজকে আমরা কোনটা দেখব? সূরা আনফাল। এটা একটা গুরুত্বপূর্ণ সূরা, না দেখলেই নয়। সূরা আনফাল আমরা হয়তো আর একটা ক্লাস পরে দেখবেন যে সূরা যতগুলো আছে, যে গুরুত্বপূর্ণ আয়াতগুলো আছে, এগুলো আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। আমরা এরপরে আবার নতুন করে এটা শুরু করব। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা ম্যাম, মাহমুদা সুলতানা, কথা ক্লিয়ার? আমাদের যখন অনেকদিন থেকে তো আমরা এগুলো পড়তেছি, এটা শেষ হলে আবার শুরু থেকে আমরা আবার কারোর জন্য রিভিশন হবে, কেউ কারো বাদ পড়ে গেছিল, ওগুলা ব্যাকআপ চলে আসবে। ঠিক আছে, ওকে। মাহমুদা সুলতানা, জাহানারা ম্যাম, আব্দুর রশিদ আহমাদি, রুহুল আমিন, আনাম সাহেব। তো আমরা প্রথমেই আজকে কোন সূরা দেখব বলেন? সূরা আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা আনফাল নাজিল করলেন, সূরা আনফাল কোন বিষয়টা নিয়ে আলোকপাত করেছে এগুলো আমরা একটু দেখব ইনশাআল্লাহ। সূরা আনফাল মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায় অবতীর্ণ হয়েছে। আনফাল মানে কি? আনফাল মানে কি বলতে পারেন? আনফাল শব্দের অর্থ কি? না, আমি আর বেশি পড়াবো না, দরকার নাই। আব্দুল্লাহ আল আমিন সাহেব, কি দরকার নাই, অপ্রয়োজনীয়, যা আসবে না, আসার সম্ভাবনা নাই, সেগুলা দিয়ে আমরা কি করব? কোনো বই মার্কেটে নাই। রেজওয়ান হোসেন সাহেব, একটু ধৈর্য। তো মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা আনফাল। এটা আনফাল মানি হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ অথবা জিয়াদাত, দান, অতিরিক্ত কোনো কিছু। নফল থেকে এসেছে। কোথা থেকে এসেছে? নফল। নফল থেকে আনফাল। কাজিমুল ইসলাম সাহেব, যুদ্ধলব্ধ সম্পদ, আব্দুর রশিদ আহমেদাবাদী, থ্যাংক ইউ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞেস করে, আনিল আনফাল, যুদ্ধলব্ধ মাল সম্পর্কে, গনিমতের মাল সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করে, হে রাসূল। আচ্ছা, জুবাইর হাসান, ইয়াসআলুনাকা আনিল আনফাল, যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করবে। উলিল আনফুল মানে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, কি বলবেন? উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই যুদ্ধলব্ধ সম্পদ, গনিমত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। গনিমত কাদের জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমরা সংশোধন করো। কি সংশোধন করব? আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মাঝের যে সম্পর্কগুলা, এগুলাকে সংশোধন করো। ওকে, মাহমুদা সুলতানা। তাহলে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং ওয়াসলিহু, সংশোধন করে নাও তোমাদের মধ্যকার বিরাজমান যেই ঘটনাগুলো আছে। ওয়াতিউল্লাহ, আল্লাহ অনুসরণ করো, এবং রাসূলাহু, সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও।
তাহলে আমরা কি দেখলাম যে লোকজন আপনাকে জিজ্ঞেস করবে গনিমত সম্পর্কে, হে রাসূল আপনি বলে দিন এটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তো ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিজেদের সম্পর্কের যে সমস্যাগুলো সমাধান করে নাও, আর আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও। এরপরে মুমিনের সংজ্ঞাটা, মুমিন সম্পর্কে কি বলছে? ইন্নামাল মুমিনুনা, ওই যারা ইন্নামাল মুমিনুনা, যারা ঈমানদার, যারা মুমিন, যারা কি যুকির আল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহ স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে, তাদের অন্তর প্রকম্পিত হয়। তাদের সম্মুখে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের কি ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, এবং যখন তাদের নিকট পাঠ করা হয় কি আয়াতহু, কোরআন মাজিদ যখন তাদের নিকট পাঠ করা হয়, জাদাতহুম ঈমানান, তাদের ঈমান বেড়ে যায়, জাদাতহুম ঈমানা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা নির্ভর করে তাদের রবের উপর। কার উপর? রবের উপর। শারমিন আক্তার ম্যাম। ময়নুল ইসলাম সাহেব ক্লাস করতে পারতেছে না, না করা লাগবে। কামেল দিয়ে বিসিএস এ আবেদন করা যায়, কামেল পাস দিয়ে বিসিএস এ আবেদন করা যায়, আপনি আবেদন করেন, একটা অভিজ্ঞতা হোক, বিসিএস এ অংশ নেন। পাস ফেল পরের বিষয়, কিন্তু আপনার উচিত 200 টাকা নিবে এটার পরীক্ষার ফি, আবেদন ফি। আপনি কষ্ট হোক, অন্তত পরীক্ষাটা দেওয়া উচিত, প্র্যাকটিস, অভিজ্ঞতার জন্য। আর 50তম শিক্ষক নিবন্ধনে ব্যাপক পদ থাকবে জেনারেলে, তার জন্য ধারাবাহিক প্রস্তুতি জরুরি। ইব্রাহিম হুজুর, জি ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কি দেখলাম যে ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে রাসূল মানুষ সকল আপনাকে জিজ্ঞেস করবে গনিমত সম্পর্কে, কুল আপনি বলে দিন যে কুলিল আনফাল আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, আসলিহু যাতা বাইনিকুম তোমরা তোমাদের মধ্যকার সমস্যাগুলোকে মিটিয়ে ফেলো, ওয়াতিউল্লাহ রাসূলাহু আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের নিকট কোরআনের আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং নিজের প্রতিপালকের উপর তারা নির্ভর করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 50তম নিবন্ধনের সার্কুলার নভেম্বরে, 50তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নভেম্বরে, ঠিক আছে। তো এখানে যেমন আপনি দেখবেন যে আনফাল কি, এটার হুকুম কি। আমরা জানি আনফাল হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথা বললেন যে যুদ্ধের পূর্বে দল নেতা কর্তৃক ঘোষিত পুরস্কারকে আনফাল বলে, আবার এক জায়গায় বললেন যুদ্ধলব্ধ সম্পদকে আনফাল বলে। বিনা যুদ্ধে মুশরিকদের কাছ থেকে যে সমস্ত সামগ্রী পাওয়া যায় তাকেই আনফাল বলা হয়, তাকেই কি আনফাল বলা হয়। রেজওয়ান হোসেন আল বারাকা নিতে পারেন, অথবা আল হিকমা। ইবনে জারির রাহমাহুল্লাহ বলেন বাহিনী প্রেরণের মাধ্যমে হস্তগত সম্পদকে আনফাল বলে। আনফালের হুকুম কি? আনফালে 2টা বিষয় পরিলক্ষিত হয়। কয় বিষয়? 2 বিষয়। কয় বিষয়? 2 বিষয়। এই যে এখানে জমহুর তাফসীর কারক বলেন যে গনিমতের সম্পদ আল্লাহ তাআলা স্বীয় রাসূলের ইচ্ছাধীন করে দিয়েছিলেন, তিনি তা যেভাবে ইচ্ছা ব্যয় করতেন, যাকে ইচ্ছা দান করতেন। পরে তা খুমুসের আয়াত দ্বারা মানসুখ করা হয়েছে। যে আনফালের হুকুম হচ্ছে এর 1/5 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিকটবর্তী এতিম, মিসকিন এবং মুসাফিরের জন্য, আর অবশিষ্ট 4 ভাগ যোদ্ধাদের জন্য। রায়হান কবির 50তম নিবন্ধন, 50তম বিসিএস
নিবন্ধনের সার্কুলার আশা করা যায় সামনের মাসে আমরা সুসংবাদ পাবো, যেহেতু এই মাসেই আমাদের পারিপার্শ্বিক সংজ্ঞা আমরা কয়টা পারিপার্শ্বিক সংজ্ঞা আমরা 3-4টা দিব, মিনিমাম 3টা দিব, এটা আমাদের দেওয়া উচিত। তাহলে 50তম বিসিএস নভেম্বরে। আর আমাদের সার্কুলার আমরা আশাবাদী আগামী মাসে সুসংবাদ পাবো, যেহেতু এখন নতুন চেয়ারম্যান চলে এসেছে। অনেক আমরা যে স্বাভাবিকভাবে দেখি চেয়ারম্যান আসলেই একটা সার্কুলার ভাব আসে, যে গেট দেখলে, সাজানো গোজানো গেট দেখলে হেনার কথা মনে পড়ে, বিষয়টা হচ্ছে এইরকম, তাই না? সাজানো গোছানো বাড়ি দেখলে কি হেনার কথা মনে পড়ে। আর নতুন চেয়ারম্যান আসা মানে নতুন ভাবে কাজগুলা করা। তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী খুব শীঘ্রই 19তম সার্কুলার চলে আসবে। জনপ্রশাসন মন্ত্রণালয় তারা যখনই কাজগুলা ছেড়ে দিবে তখন আমরা দেখতে পাবো। এখন বাজারে কোনো বই নেই, এখন বাজারে কোনো বই নেই। তাহলে গনিমত কি? গনিমত এই 5 ভাগের 1 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আত্মীয় স্বজন, পাশাপাশি আহলে বাইত, এতিম, মিসকিন এবং মুসাফিরের জন্য। অবশিষ্ট 4 ভাগ যোদ্ধাদের জন্য। অনুবাদ আব্দুল্লাহ আলামিন। এটা আপনি সংজ্ঞা হয় বাংলা দেন, না হয় আরবিতে দেন। আরবি বাংলা দুইটা দিয়া এটা বোকামি, অনেকে এই কাজটা করে, কখনোই এইটা করা যাবে না। গনিমতের হুকুম কি? গনিমতের আমরা সংজ্ঞা তো দেখলাম, গনিমতের যেই কিছু হুকুম আছে আমরা জানি, এটা 1/5, এটা এই যে এইভাবে এটা দিয়ে দিতে হবে। আল্লাহ আ'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্নাল্লাহা খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা। যে গনিমতের 1/5 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে এতিম মিসকিন আর 4 ভাগ যোদ্ধাদের জন্য। গনিমতের মাল বন্টন দেখলাম। এরপরে আমরা আর এখানে কিছু দরকার নাই। আমরা এখানে বলছেন আসলিহু যাতা বাইনিকুম, এই বিষয়টা দ্বারা কি বোঝানো হয়েছে? গনিমতের মাল নিয়ে তারা ঝগড়া লাগছিল, তখন ওই তাদের বিষয় বলছে আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মাঝের সমস্যাগুলো তোমরা মিটিয়ে নাও। এগুলা রেখে কি করবা, বাঁচবা কয়দিন? ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে কিনা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলেন তো, ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে কিনা? ইমাম বুখারী, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে। দলিল কি? ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা। ইমাম মালিকের মতে বৃদ্ধি হয়, কমে না। ইমাম আবু হানিফার মতে এখানে হ্রাস বৃদ্ধি ঘটে না, এটা সর্বাবস্থায় একরকম থাকে। তবে বান্দার আমলের মধ্যে কম বেশি হয়, ইমানের মধ্যে কম বেশি হয় না। হাফেজ মাওলানা বাইজিদ হোসেন সালেহী বাকেরগঞ্জি সাহেব, আপনাকে অবশ্যই মডেল টেস্ট গুলা দেওয়া উচিত নিবন্ধনের, প্রিলির। এখন কোনো বইয়েই পাবেন না। তাহলে এগুলো আমাদের এটা দেখতে হবে। এরপরে আমাদের এরপরে একটা আয়াত আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত। আমরা এমনিতে আয়াত কম বেশি পড়ার দরকার নাই, যদ্দূর না হইলেই নয়, আমরা শুধু অতটুকুই দেখতেছি। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। লা তাখুনু, তোমরা খেয়ানত করো না। লা তাখুনুল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের খেয়ানত করো না। অতাখুনু আমানাতিকুম, তোমাদের কাছে যে আমানত রাখা হয় ওগুলাও তোমরা খেয়ানত করো না। ওয়ান্তুম তা'লামুন, তোমরা সবকিছুই মোটামুটি জানো, তোমরা সবকিছুই মোটামুটি জানো। ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুনু, খেয়ানত করো না আল্লাহ রাসূলের, এবং অতাকুনু, খেয়ানত করো না আমানাতিকুম, এই ওই আমানত গুলাকে, তোমাদের কাছে যা গচ্ছিত রাখা হয় তাকে। ওয়ান্তুম তা'লামুন, অথচ তোমরা বিষয়গুলো জানো। আর আমাদের সমাজে নারীরা
এই এই যে এদেরকে কে বুঝাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাকুনু আমানাতিকুম, আমানাতিকুম, খেয়ানত করো না। এখন মহিলা মানুষ স্বভাব এমন, কিছু একটা যখন আপনি বলবেন যে এই কথা কাউকে বলো না, এই তার এই কেন এই কথা বললেন, এটা আপনার অপরাধ, কেন বললেন কাউকে বলো না, এমনিতেই ভালো ছিল, এমনিতেই ভালো ছিল। যখন আপনি বললেন যে তুমি এই কথা বলো না, এই যে শুরু হয়েছে বাতাসের গতিতে, বাতাসের গতিতে যায়, শব্দের গতি পেরিয়ে বাতাসের গতি, আরো কোনো গতি আছে কিনা, এভাবে যায়। এর জন্য কখনোই আপনি এত সিরিয়াস মোডে কিছু বলবেন না। আপনি যখন বললেন আমি একটা কথা বলতে চাইছিলাম আহ বলবো না, এই যে ওর ঘুম হারাম হয়ে গেছে, এর জন্য ওদেরকে এত কষ্ট দিবেন না। আপনি ওনাকে কষ্ট দিতেছেন, তাহলে আপনি বলেন যে আসলে একটা কথা বলতে চাইছিলাম কিন্তু আর ঠিক আছে আর বললাম না, সারছে, ওর সারা রাতের ঘুম হারাম। তো আর মহিলাদের বিষয় হইলো আপনারা অবশ্যই আমানতকে রক্ষা করবেন, খেয়ানত করা যাবে না। আমরা কেন এগুলা করব না। ও আলামু, তোমরা জেনে রাখো, ও আলামু, তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম, তোমরা জেনে রাখো যে ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, আওলাদুকুম, তোমাদের সন্তান, ফিতনা। ফিতনা মানে কি? ফিতনা, ফিতনা ফাসাদ এমন কিছু না, ফিতনা মানে পরীক্ষার বিষয়, ফিতনা মানে কি? পরীক্ষার বিষয়। তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এগুলো হচ্ছে ফিতনা। আজ আছে কাল নেই, সম্পদ এই আসতেছে এই যাচ্ছে, এভাবেই চলছে। তো সুতরাং এইটা হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে এগুলা নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে না, সূরা আনফাল শেষ হইলে নিব, সূরা আনফাল। আর ক্লাসের রেজাল্টটা রেডি করা আছে। হ্যাঁ, রুহুল আমিন সাহেব সার্কুলার আসার জন্য অপেক্ষা করতেছি, সব রেডি আছে। আমরা তাহলে আলামু, তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এটা পরীক্ষার বিষয়। এটা আজ আছে কাল নেই। অহংকার, দাম্ভিকতা, এগুলো আমাদের মানায় না। আমরা মানুষ, আমরা কি মাটির মানুষ, কখনোই কোনো বিষয় আমাদের অহংকার করা যাবে না। আপনি এই জন্য অহংকার করবেন না কারণ এটা আল্লাহ ছাদের। আমরা সবাই শিক্ষিত মানুষ, আমার বলতে কষ্ট হয় কেন, যে সবাই জানেন, তারপরেও বলতে হয় যেহেতু আমাদের এটা পড়ার একটা বিষয়। আর আল্লাহ তাআলার নিকট রয়েছে এটার জন্য মহাপুরস্কার। আল্লাহ তাআলার নিকট এটার জন্য কি রয়েছে? বড় একটা পুরস্কার আছে। আল্লাহর কাছে এটার জন্য বড় পুরস্কার রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা কি করো? যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম, তাহলে তিনি তোমাদেরকে দান করবেন ফুরকানান, মীমাংসার বস্তু। তোমরা আল্লাহকে ভয় করলেই তিনি তোমাদের সমাধান দিয়ে দিবেন। ইন ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তিনি তোমাদেরকে কি সমাধান দিয়ে দিবেন, মীমাংসার বস্তু দিয়ে দিবেন। অয়ুকাফির আনকুম, এবং তোমাদের এগুলা অয়ুকাফির আনকুম, মোচন করে দিবেন, লেপন করে দিবেন। সাইয়্যাতিকুম, সাইয়্যাতিকুম, আগামীকালকে মনি ম্যাডাম দিয়ে দিব, আগামীকাল। সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে তিনি কি করে দিবেন? মোচন করে দিবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো মোচন করে দিবেন। ওয়ায়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দিবেন। যু ফাদলিল আযীম, আল্লাহ তাআলা কি অনুগ্রহশীল এবং মহান। আল্লাহ তাআলা অনুগ্রহশীল এবং মহান। আল্লাহ তাআলা অনুগ্রহশীল এবং মহান। তিনি চাইলে যে কোনো মুহূর্তে যে কাউকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। দিগদর্শন এটা আসলে ভালো গাইড নয়, দিগদর্শন, তবে পড়তে পারেন, যেহেতু আছে আপাতত পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইজ ইয়ামকুরু বিকা, যে ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন আপনার বিষয়ে তারা ষড়যন্ত্র করে, আপনার বিষয়ে তারা কি করে?
ষড়যন্ত্র করে, আপনার বিষয়ে তারা ষড়যন্ত্র করে। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, লিউস বিতুকা, লিউস বিতুকা, আপনাকে বন্দি করার জন্য, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করার জন্য, আও ইউখরিজুকা, অথবা আপনাকে নির্বাসিত করার জন্য। অয়াম করুন, তারা ষড়যন্ত্র লিপ্ত হয়। অয়াম করুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। না, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। এটা আজ আছে কাল নাই, এই আছে। অহংকার কেন করবেন আপনি? চাকরি পাইছেন, অহংকার করবেন। অথচ আমি দেখলাম বহু মানুষ চাকরি পেয়েছে, 1-2 বছর চাকরি করেছে, এরপরে মারা গেছে। তার অহংকার কই চলে গেছে? অহংকার করা যাবে। অপমানিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, আল্লাহ এক সময় দিবে, দুনিয়াতে অথবা আখিরাতে, কিন্তু কখনোই অহংকার করা যাবে। আমরা অস্থায়ী মানুষ, অহংকার করলেই শেষ হবে। অহংকারের কিছু নাই, আমরা মানুষ হিসাবে সাধারণ। মনে রাগ, দুঃখ, কষ্ট থাকতেই পারে, কম বেশি সকল মানুষেরই আছে। এরপরে এখানে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অনুবাদে উচ্চ প্রসঙ্গ লিখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু, হে ঈমানদারেরা তোমরা খেয়ানত করো না। তোমরা কি করো না? খেয়ানত করো না। গোপনাদি বিষয়ে মুশরিকদেরকে জানিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতার যে বিষয়টা, সেই এইটাতে তোমরা খেয়ানত করো না। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর সাথে খেয়ানত করা হয় তার দেওয়া ফরজ বিধানসমূহ ত্যাগ করার মাধ্যমে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ বলেছেন নামাজ পড়তে, আমরা নামাজ পড়ি না, আমরা খেয়ানত করতেছি। আল্লাহ বলছেন বেফাস কথাবার্তা থেকে বিরত থাকতে, আমরা থাকি না, আমরা কথার খেয়ানত করি। আল্লাহ বলেছেন যে ফরজ রোজা রাখতে, পায়েসা কথা না বলতে, আমরা সব কাজ করি। আল্লাহ বলছেন ভেজাল দিও না, আমরা ভেজাল দিই। বলছেন মিথ্যা বলিও না, আমরা মিথ্যা বলি, প্রচুর পরিমাণে মিথ্যা বলি। এটা আমাদের স্বভাব, আমাদের স্বভাব মিথ্যা বলি। প্রয়োজনে অপ্রয়োজনে আমরা মিথ্যা কথা বলি। এর জন্য এগুলা হচ্ছে খেয়ানত। এগুলা কি? আল্লাহর দেওয়া আমানত। আমরা যেটা খেয়ানত করতেছি, এই বডিটা আল্লাহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তিনি প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন। এর জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার হক সমূহে কিংবা পারস্পরিক বান্দার হক সমূহে খেয়ানত না করার নির্দেশ দেওয়া হয়েছে, না করার নির্দেশ দেওয়া হয়েছে। আমিও তো অনেক কিছুর খেয়ানত করি, আপনাদেরকে যথাযথভাবে পড়াতে পারতেছি না, পড়া নিতে পারতেছি না, পড়া নিতে পারতেছি না। আমার অনেক ঘাটতি আছে, আমি বুঝি। তা আবার বলি যে না, আপাতত প্রিলি পরীক্ষা পর্যন্ত এভাবেই চলুক, একটু প্রিলি পড়ার জন্য সবাইকে সুযোগ দেই, যাতে লিখিত ওই সময় গিয়ে আর পেরেশানি কমে যাবে, তখন আমি ব্যাপক পরিমাণে সময় দিতে পারবো। আর একটু আস্তে আস্তেই যাই। এখন সার্কুলার এখনো আসে নাই, এই জন্য হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বা আমার নিজের কাছেই খারাপ লাগে। আমি পড়া কম দিতেছি, আমি আপনাদের পিছনে সময় কম নষ্ট করতেছি, সময় কম ব্যয় করতেছি। তো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব পোষাই দিতে। এখন হয়তো একটু মনে হয় যেন সপ্তাহে 2টা ক্লাস বা একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়, সামনে হবে না আমাদের। আমি সর্বাত্মক চেষ্টা করব আমানত রক্ষা করতে। আপনি যেই বিশ্বাস, যেই বিষয় নিয়ে এসেছেন, ঠিক বিষয়গুলোকে আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে রেখে দিব। এরপরে মাকরুন ইয়ামকুরুল্লাহ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? ইয়ামকুরুল্লাহ, কারো ক্ষতি করার উদ্দেশ্যে গোপনে ষড়যন্ত্র করা, প্রতারণা করা, চক্রান্ত করা, কৌশল অবলম্বন করা, কূটনীতি করা, এগুলা করা যাবে না। ইয়ামকুরুল্লাহ, এখানে ইয়ামকুরুন দ্বারা উদ্দেশ্য কি এটা আমাদের জানতে হবে। এরপরে লা তাখুনু, লা তাখুনু, এই যে লা তাখুনু সিগা, এটা জমা মুজাক্কারা হাজির। যে আমাদের এগুলা তো জানা আছে টুকটাক, কিন্তু পড়ার সময় পাই না। আমরা অনেক ব্যস্ত মানুষ, আমরা অনেক কি ব্যস্ত মানুষ, পড়ার সময় পাই না। যে আমাদের একটু সিগাগুলা দেখা, একটু বহসগুলা দেখা, আমাদের অর্থ, এই সিগার অর্থগুলা জানা,
ভাবগুলো একটু দেখা, মাজদার দেখা, মাদ্দা গুলা দেখা, জিন্স গুলা দেখা। কার এত সময় আছে? সবাই আমরা ব্যস্ত, সবাই আমরা ব্যস্ত, সবাই আমরা ব্যস্ত। আমরা কেন ব্যস্ত নিজেও জানি না, অথচ কোথায় ব্যস্ত হওয়া দরকার। 1 বছর যদি নিজে ব্যয় করতে না পারি, একটা বছর কাজ যদি করতে না পারি, তাহলে কেমনে হবে কর? এর জন্য ব্যস্ততা থাকবে, ব্যস্ততার মধ্য দিয়েও কাজ করতে হবে। আপনাদের জন্য আমাকে অনেক পড়তে হয়, একটু পড়া দেখতে হয়, পড়াটা রেডি করতে হয়। এখন 4-5 ঘন্টা আমার পড়তে হয়। ওই ব্যবসা বাণিজ্যের জন্য পড়াশোনা করতে হয়, অনেক কাজ করতে হয়। ক্লাস নেওয়ার পূর্বে মাদ্রাসায় 5টা ক্লাস নেই প্রতিদিন। এই 5টা ক্লাসের পড়া দেখতে হয়, এটা সেটা কত কাজ, তবুও তো কাজ করে যায়। তা আমি যদি করতে পারি, আপনি কেন পারবেন না? আমি করতে পারলে আপনি কেন পারবেন না? অলরেডি বিভিন্ন ক্লাসে প্রায় 4000-এর মতো মানে আলেমরা যুক্ত আছেন। জাহানারা ম্যাম কত হাজার? প্রায় 4000। তো 4000-এর মতো আলেম বিভিন্ন ক্লাসে জড়িত আছেন। প্রচুর কল মেসেজ আসে, ওগুলা দেখি, ওগুলা দেই, ওগুলা এই ওদের রিপ্লাই দেওয়া লাগে, এটা বুঝে না, ওটা বুঝে না, এটা বুঝাও, ওটা বুঝাও, অনেক। তারপরে প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া, একটু প্রাইভেট পড়ানো, এটাও আবার বাসায় আসে, বাসায় আসে প্রাইভেট পড়ানোর জন্য। অনেকে বলতেছে যে আমাকে একটু পড়ান, সময় পাই না। তো 4-5 জন মেধাবী স্টুডেন্ট, এরা যাতে ভালো করে, এই জন্য এদেরকে পড়াই। তো ব্যস্ততা থাকবে, আজীবন ব্যস্ততা থাকে, তবু আপনাকে ব্যস্ততার বাইরে গিয়ে কাজ করতে হবে। আমরা এই কাজটা করি না, অথচ আমরা শুধু বলি আমি ব্যস্ত, সময় নাই। কবে সময় হবে? যখন ফেল করবেন তখন সময় হবে না। 20,000 মানুষ ফেল করে এখন কান্না করে, আধ পাগল হয়ে গেছে কত মানুষ, দিশেহারা। আপনি এই কাজটা কখনোই করবেন না। এরপরে আমাদের কি আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু আয়াত এখানে বলছেন, আল্লাহু যু ফাদলিল আযীম। এটা আমরা পরবর্তীতে আসব। এখানে দেখি কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের 41 নম্বর আয়াত, কত গুরুত্বপূর্ণ আয়াতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? ওয়া'লামু, ওয়া'লামু অর্থ কি? তোমরা জেনে রাখো, তোমরা জানিয়া রাখো। ওয়া'লামু, তোমরা জানিয়া রাখো যে আন্নামা গানিমতুম মিন শাইইন, তোমরা জেনে রাখো, তোমরা গনিমত হিসাবে অর্জন করেছো, মিন শাইইন, যে কোনো বস্তু থেকে, ফাইন্নাল্লাহ, যে আল্লাহর জন্যই, খুমুসাহু, 1/5। ওই যে গনিমতের বিষয়টা কিন্তু এখানে নিয়ে আসছে। সূরা আনফাল মানে গনিমত, সূরা আনফাল মানে কি? গনিমত। যে তোমরা জেনে রাখো গনিমত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ফান্নাল্লাহ খুমুসাহু, ফান্না লিল্লাহ খুমুসাহু আলির রাসূল ওয়ালিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত যারা আছেন, এখানে আছেন আল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, এই রকম যারা আছে তাদের জন্য 1/5, তাদের জন্য কি? আল্লাহ রাসূলের ওয়ালিজিল কুরবা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং ইবনাস সাবিল। এবং কারা? যারা দরিদ্র মুসাফিরের জন্য, ইবনাস সাবিল। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আমা আনজালনা, আমি যা নাজিল করেছি, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমা আনজালনা, আমি যা নাজিল করেছি, আলা আবদিনা, আমার বান্দাদের উপর, ইয়াউমাল কিয়ামা, যেদিন মিলিত, সরি, মীমাংস, কি বলছে? আমা আনজালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দাদের উপর নাজিল করেছি, ইয়াউমাল ফুরকান, ইয়াউমাল ফুরকান, মীমাংসার দিন, ইয়াউমাল তাকা, যেদিন মিলিত হয়েছে, জামআন, যেদিন কি মিলিত হয়েছে। এখানে এই জন্য কয়েকটা আয়াত দিছি, জুবায়ের হাসান, এটা কি সান্ত্বনামূলক, মানে ওগুলাই যথেষ্ট। তারপরে আমরা এই জায়গাটা কয়েকটা আয়াত দেখি। যদি এটা হচ্ছে ওই যে এই 3 নাম্বার অপশন, ওইটা কাজ না করলে এইটা কাজ করবে।
এই জন্য এখানে কয়েকটা আয়াত শুধু দেওয়া হয়েছে। তাহলে এই যে দুইটা দল যেদিন মিলিত হবে, আর আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাবান। এরপরে কি বলছে, ইজ আনতুম বিল উদওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন, ইজ আনতুম, যখন তোমরা ছিলে, বিল উদওয়াতিদ দুনিয়া, কিসের বিল উদওয়াতিদ দুনিয়া, মানে একদম পাহাড়ের কিনারায়, উপত্যকার নিকটবর্তী প্রান্তে, অহুম বিল উদওয়াতিল কুসওয়া, এবং তোমরা ওই যে, এবং তারাও ছিল উপত্যকা থেকে দূর প্রান্তে, তারাও কি উপত্যকা থেকে দূর প্রান্তে ছিল। এটার পিডিএফ দিয়েছি। ঠিক আছে, তাহলে অহম বিল উদওয়াতিল কুসওয়া, এবং কি করে, ওই যে যারা প্রান্তে, ওই পাহাড়ের প্রান্তে ছিল, উপত্যকার প্রান্তে, উপত্যকা থেকে দূরে ছিল, আর রাকবু আসফালা মিনকুম, এবং এখানে বলছেন তোমাদের অপেক্ষা নিম্ন ভূমিতে যারা ছিল, আরোহী দল। আর রাকবু মানে আরোহী দল, আর রাকবু আরোহী দল, আসফালা মিনকুম যারা কোথায় ছিল, তোমাদের অপেক্ষা নিচের ভূমিতে। অলা তাওয়াআতুম, যদি তোমরা সেদিন সিদ্ধান্ত গ্রহণ করতে, লাখ তালাবতুম, তবে নিশ্চয়ই তোমরা মতবিরোধ করতে, মতভেদ করতে, তোমরা কি ইখতিলাফ করে বসতে, ফিল মিআদ, সমাধানের জন্য। বাইজিদ হোসেন সালেহী, মডেল টেস্ট নেওয়ার আগে বলে দেওয়া হবে কোন কোন পয়েন্টের আলোকে মডেল টেস্ট নিব ইনশাআল্লাহ। মূলত আমরা যা পড়াচ্ছি এই পড়াগুলার উপরেই মডেল টেস্ট হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে এই সিদ্ধান্তের বিষয়ে তোমরা কি সমস্যা তৈরি করতে, ওয়ালাকিন, কিন্তু, লিয়াকুদি আল্লাহ আমরান, আল্লাহ যা ঘটাবেন, কানা মাফউলান, সিদ্ধান্ত হয়ে রয়েছে, আল্লাহ যা ঘটাবেন তা কি কানা মাফউলান, সিদ্ধান্ত হয়ে রয়েছে। কি সিদ্ধান্ত, লিয়াহলিকা মান হালাকা, সে যেন ধ্বংস হয়ে যায় যে ধ্বংস করেছে, আন বাইয়িনাতিন, সত্য স্পষ্ট হওয়ার পরেও, অয়াহইয়া, আর জীবিত থাকে মান হাইয়া, যাকে জীবিত থাকার বিষয় মঞ্জুর হয়েছে, আন বাইয়িনাতিন, সত্য স্পষ্ট হওয়ার পরেও, ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ঠিক আছে, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে কি বলছেন একটু দেখি, যে ইয়ামুল ফুরকান, ইয়ামুল তাকাল জামাআন, দুইটা দ্বারা কি উদ্দেশ্য করেছে, আল আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, যে সকল তাফসীরের মতে ইয়ামুল ফুরকান মানে ইসলামের প্রথম যুদ্ধ বদরকে বোঝানো হয়েছে। যেহেতু বদর যুদ্ধ দ্বারাই দুনিয়ার সম্মুখে কারা সত্য, কারা বাতিল, কারা প্রকৃত, কারা প্রকৃতর বাহিরে, এই তাদেরকে বুঝানো হয়েছে ইয়ামাল ফুরকান দ্বারা, ইয়ামাল ফুরকান দ্বারা। মিজান বুইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, কেন পান না বলেন। ইয়ামাল তাকাল জামান দ্বারা উদ্দেশ্য কি, এইটা দ্বারা উদ্দেশ্য হইল দুইটা বাহিনী, এক মুসলমান আর একটা হইছে কোরাইশ বাহিনী, এক মুসলমান এবং আরেকটা কি কোরাইশ বাহিনী। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহ ফাইন্না লিল্লাহি ফাইন্না লিল্লাহি খুমুসাহু, এখানে আল্লাহর নাম উল্লেখের কারণ কি, এক পঞ্চমাংশ আল্লাহর জন্য নির্দিষ্ট, এই পৃথিবীর যাবতীয় সৃষ্টির মালিক যেহেতু আল্লাহ, তাইলে কেন আল্লাহ বলছেন যে এক পঞ্চমাংশ আল্লাহর জন্য নির্দিষ্ট। তাহলে এটা হচ্ছে বরকত হাসিলের জন্য, যে আল্লাহর পথে খরচ করার জন্য, বরকত হাসিলের জন্য বুঝানো হয়েছে। এখানে একদম ভাঙ্গা ভাঙ্গা শাব্দিক অনুবাদ দেওয়া আছে, হ্যাঁ, এই অনুবাদগুলো এখান থেকে দেখে নিবেন, শাব্দিক অনুবাদ এখান থেকে দেখে নিবেন, এখানে দেওয়া আছে কোনটা না বুঝলে। এরপরে আমরা একটু দেখি বিসমিল্লাহির রহমানির রহিম হাদিসটা, না সবগুলো দরকার নাই, গুরুত্বপূর্ণ গুলা দেখবেন। عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল কি বলছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, বুখারী মুসলিম হাদিস
বুখারী মুসলিম। কি লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজে যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। হাদিস বুখারী মুসলিম। হাদিস কি বুখারী মুসলিম। এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারবেন? কিতাবুস সালাত, মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত থেকে নেওয়া হয়েছে। এখন আমাদের দেখার বিষয় হলো এই জায়গায় জ্ঞানজাম লাগে। কোন জায়গায়? যে নামাজে সূরা ফাতিহা পাঠ করা সম্পর্কে মতামত। ইমাম শাফিঈর মতে ইমামের পিছনে মুক্তাদের জন্য সব নামাজেই সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, এবং তিনি দলিল উপস্থাপন করেছেন। ইমাম মালিক ও ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে যেই নামাজে জোরে কেরাত পড়ে সূরা ফাতিহা পাঠ করে ওখানে এই সূরা ফাতিহা পড়ার দরকার নাই। আর যেগুলা আস্তে পড়ে, যেমন মাগরিবের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, ওইখানে তোমাকে পড়তে হবে। কার মত? ইমাম মালিক ও ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। আসরের নামাজে তোমাকে ইমামের পাশাপাশি নিজেকেও সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিকের মত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত হইল সবসময় পড়তে হবে, সবসময় পড়া লাগবে। আর ইমাম আবু হানিফার মতে ইমামের পিছনে মুক্তাদির জন্য সর্ব অবস্থায় সূরা ফাতিহা পাঠ করা নিষিদ্ধ। সূরা ফাতিহা পাঠ করা কি নিষিদ্ধ, অবশ্যই দেওয়া লাগবে, এটাতে নাম্বার আছে। জুবায়ের হাসান সাহেব, এবং তিনি কতগুলা দলিল উল্লেখ করেছেন। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু যে মারফুআন ওয়াইজা করাল ইমাম ফালানসিতু। তাহলে ইমাম আবু হানিফার পক্ষ থেকে তাদের দলিলের কিছু জবাব দিয়েছেন। উম্মুল কোরআন দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআন, কোরআন পবিত্র কোরআন পূর্ণ অর্থ হলো কোরআনের জননী। যে সূরাতুল ফাতিহা হলো কোরআন মাজিদের সার সংক্ষেপ, এই জন্য এটাকে উম্মুল কোরআন বলা হয়। এটাকে উম্মুল কোরআন বলা হয়। এই রায়হানুল কবির সাহেব, কার নাম বড় কার নাম ছোট, এগুলা দিয়ে আপনি কি করবেন বলেন? এটা এক একজনের বিষয়। এরপরে আন আব্দুল্লাহ ইবনে ওমর আন আব্দুল্লাহ ইবনে আমর, এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছে আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন জিনিস উত্তম? আল্লাহ রাসূল জবাব দিলেন ক্বালা তুতঈমুত তুআম, বললেন অপরকে খাওয়ানো। আতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া, এটা কি ইসলামে উত্তম জিনিস? খাবারের পরে এইটার জিনিস। তাই জন্য বেশি বেশি সালাম দেওয়া আমাদের দরকার, বেশি বেশি আমাদের সালামের প্রচলন করা দরকার। এই হাদিসটা বুখারী মুসলিম। জাইউল ইসলামে খায়রুন দ্বারা বুঝাইছে কি? এরপরে আমাদের এখানে আছে মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যার সাথে তোমার সম্পর্ক রয়েছে অথবা না রয়েছে সবাইকে সালাম দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা দুইটা হাদিস এবং কিছু কোরআনের আয়াত আমরা দিয়েছিলাম, এগুলো আমাদের একটু দেখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অবশ্যই এই আয়াতগুলি এবং এই দুটো হাদিস দেখে নিব। ধন্যবাদ।